নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কে থাকতে ভালোবাসেন, তিনি বিতর্ক তৈরি করতে ভালোবাসেন। আর সেইরকমই নতুন করে একটা বিতর্ক তিনি তৈরি করলেন, কাকে নিয়ে না কাঞ্চন মল্লিককে নিয়ে। তৃণমূলের সেলিব্রিটি বিধায়ক কাঞ্চন মল্লিককে তিনি রীতিমতো এদিন অর্থাৎ বৃহস্পতিবার তার যে প্রচারের হুড খোলা জিপ, সেই হুড খোলা জিপ থেকে ঘাড় ধাক্কা দিয়ে রীতিমতো একেবারে ক্যামেরার সামনে নিচে নামিয়ে দিলেন। এবং সেই সঙ্গে তিনি কাঞ্চন মল্লিককে এটাও পরামর্শ দিলেন যে যাতে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে না যান, অন্তত গ্রামের দিকে যাতে তিনি প্রচারে একেবারেই পা না বাড়ান। এবং এর কারণ হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে আসলে কাঞ্চন মল্লিককে নাকি গ্রামের মহিলারা মোটেও ভালো চোখে দেখছেন না, তাকে দেখলে পরেই অর্থাৎ কাঞ্চন মল্লিককে দেখলে পরেই নাকি গ্রামের মহিলারা একেবারে রিয়্যাক্ট করছেন। আর এই কারণেই এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিককে রীতিমতো গাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিলেন। আর সেই ঘটনায় কি ঘটলো বন্ধুরা ছোট্ট করে দেখুন। আমার ইলেকশনটা দরকার আগে থেকে গ্রামের এতগুলো লোক যাবে তোমার বাড়িতে আমার বাইরে আমার ইলেকশনটা দরকার আগে থেকে গ্রামের এতগুলো লোক যাবে তোমার বাড়িতে আমার বাইরে বন্ধুরা, বুঝতেই পারছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারের জন্য যে হুড খোলা জিপ, সেই হুড খোলা জিপে কাঞ্চন মল্লিক চড়ে বসেছিলেন এবং কাঞ্চন মল্লিক ভেবেছিলেন যে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচারে বেরোবেন। কিন্তু কাঞ্চন মল্লিককে গাড়িতে উঠতে দেখেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ বেজার হয়ে যায়। তিনি কিন্তু মুখ ভার করে ফেলেন এবং মুখ ভার করে একেবারে কাঞ্চন মল্লিকের মুখের ওপরেই যেটা বলেন যে তিনি যাতে এই গাড়িতে না থাকেন, কেননা তাকে ভোটটা করাতে হবে। ভোটটা করাতে হবে মানে ভোটে কিন্তু জিততে হবে। আর কাঞ্চন মল্লিক যেহেতু গ্রামে গেলে গ্রামের মহিলারা রিয়্যাক্ট করেন এবং তার একটা খারাপ প্রভাব প্রচারের উপরে পড়ছে, সুতরাং তিনি কাঞ্চন মল্লিককে তার সঙ্গে প্রচারে নিয়ে যেতে চান না। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ কথা বলার পরেই যেটা দেখা গেল যে কাঞ্চন মল্লিক রীতিমতো থতমত খেয়ে একেবারে অপমানিত হয়ে গাড়ি ছেড়ে কিন্তু নেমে পড়লেন এবং গাড়ি থেকে নেমেই কিন্তু তিনি সোজা মোবাইল ফোন কানে দিয়ে হাঁটা শুরু করেন। মোবাইলটা কানে দিয়ে হাঁটার অর্থই হচ্ছে কাঞ্চন মল্লিক এই যে অপমান, এই অপমান নিয়ে কারো সঙ্গে কথা বলতে চাইছিলেন না। এবং যথারীতি যেটা দেখা গেছে যে মিডিয়া কিন্তু এই ঘটনার পর কাঞ্চন মল্লিককে বারবার ফোন করেও কোনো উত্তর পায়নি। উল্টো দিকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে কাঞ্চন মল্লিককে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেওয়া, তার একটা ব্যাখ্যা দিয়েছেন। আর সেই ব্যাখ্যায় তিনি কি বলেছেন বন্ধুরা দেখুন। কাঞ্চন মল্লিক তিনি প্রচারে বেরিয়েছিলেন, তারপর হঠাৎই তিনি চলে গেলেন এখান থেকে। উনি মনক্ষুণ্ণ হয়েছেন এরকম শোনা যাচ্ছে। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়্যাক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথাও যেন এই কাঞ্চন মল্লিকের যে চরিত্র, সেই চরিত্রের দিকে কিন্তু আঙুল তুলছেন। চরিত্র বলতে কি? চরিত্র বলতে বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিবাহ করেছেন। আর এই তৃতীয় বিবাহ নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পর কাঞ্চন মল্লিকের এই যে বুড়ো বয়সের ভাড়ামি, সে নিয়ে কিন্তু বহু লোকে বহু কথা বলেছিল। আর একজন বিধায়ক এই ধরনের কাজ করছেন সেটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেননি। আর সেটাই হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন যে তার বক্তব্য, সেই বক্তব্যে বোঝাতে চেয়েছেন। এখন কথা যেটা হচ্ছে যে এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার, যেভাবে তিনি তৃণমূলেরই বিধায়ক কাঞ্চন মল্লিককে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিলেন, তাতে কিন্তু বিরোধীরা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একবারে চিমটি কাটার সুযোগ পেয়ে গেছে। আর সেই সুযোগটাই নিয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই কবির শঙ্কর বসু। তিনি তার প্রাক্তন শ্বশুরমশাইকে এই ঘটনা নিয়ে চিমটি কাটতে গিয়ে, কটাক্ষ করতে গিয়ে যেটা বলেছেন যে আসলে তৃণমূলে কিন্তু গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, আর এই যে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি এই কবির শঙ্কর বসু আরও দুটো কথা বলেছেন, আর সেই দুটো কথা কি বন্ধুরা দেখুন। কেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব, যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? সে আপনাদের জন্য কি কাজ করবে? বন্ধুরা, আপনারা শুনলেন যে কবির শঙ্কর বসু কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বলে খোঁচাটা দিলেন যে যে লোক, যে জননেতা তার নিজের দলের কর্মীকে, বলা ভালো নেতাকে সম্মান দিতে জানে না, তিনি আম পাবলিককে, সাধারণ মানুষকে কি সম্মান দেবেন? এমনই কিন্তু খোঁচা দিতে দেখা গেছে কবির শঙ্কর বসুকে। কিন্তু বন্ধুরা, এই দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে ব্যবহার, এই ব্যবহারের পেছনে আসল কারণটা কি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার বিতর্কে জড়ান, অনেক সময় নিজেই বিতর্ক তৈরি করেন, সেটা ঠিক আছে, কিন্তু এদিনের এই যে বিতর্ক, এই বিতর্কের পেছনে আসল কারণ কি থাকতে পারে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কাঞ্চন মল্লিককে আলাদা করে ডেকে ব্যাপারটা বলতে পারতেন। তিনি মিডিয়ার ক্যামেরার সামনে এইভাবে কাঞ্চন মল্লিককে অপমান না করে আলাদাভাবে ব্যাপারটাকে ট্যাকল করতে পারতেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। সবাই জানে যে কাঞ্চন মল্লিক আসলে অভিনয়ের নামে এতদিন বাংলা সিনেমায় ভাড়ামি করে গেছেন, এবং সেই ভাড়ামির জেরেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দোয়াতেই তিনি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের একজন বিধায়ক হয়ে উঠেছেন, তৃণমূলের একজন বিধায়ক হয়েছেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা ভালো মতোই জানেন যে এই কাঞ্চন মল্লিকরা যতই নিজেদের সেলিব্রিটি বলুন না কেন, জনমানুষে কিন্তু এই কাঞ্চন মল্লিকরা খুব একটা প্রভাব ফেলতে পারেন না। তিনি যতই নিজেকে সেলিব্রিটি হিসেবে তুলে ধরার চেষ্টা করুন না কেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া এই কাঞ্চন মল্লিকদের পক্ষে রাজনীতিতে একদিনও টিকে থাকা সম্ভব হবে না। আর সেই কারণেই হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন কাঞ্চন মল্লিককে খুব একটা পাত্তা দিতে চাননি। তিনি কিন্তু কাঞ্চন মল্লিককে তার জায়গাটা দেখিয়ে দিয়েছেন। আর যেভাবে ইদানিং কাঞ্চন মল্লিক বিধায়ক হওয়ার পরেই তৃতীয় বিয়েটা সেরেছেন, তাতে মানুষের মনে যে একটা নেগেটিভ ভাবনা তৈরি হয়েছে, সেটাই কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চিন্তায় ফেলেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বন্ধুরা আরও একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সময়টা কিন্তু এখন মোটেও ভালো যাচ্ছে না। কেননা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় ধাক্কাটা খেয়েছেন এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া, সেই চাকরি চলে যাওয়ার রায়। কেননা এই যে মামলা, এই মামলায় কিন্তু তৃণমূলের হয়ে, রাজ্য সরকারের হয়ে বহুবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়ে উকিল হিসেবে, আইনজীবী হিসেবে সওয়াল জবাব করেছেন। আর সেই সওয়াল জবাব করার পরের যেটা দেখা গেছে যে শেষ পর্যন্ত এই এসএসসি নিয়োগ মামলায় রাজ্য সরকার কিংবা তৃণমূল সরকার কিন্তু বড় রকমের ধাক্কা খেয়েছে। আর এই ধাক্কাটা শুধুমাত্র রাজ্য সরকার কিংবা তৃণমূল সরকারের নয়, এই ধাক্কাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য। কেননা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলা হাইকোর্টে জিততে চেয়েছিলেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মামলাটিকে হাইকোর্টে বের করে আনতে পারেননি, রাজ্য সরকার কিংবা তৃণমূল সরকারকে কিন্তু জেতাতে পারেননি। আর এই কারণেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেদিন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করলো, সেদিন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে এই রায় নিয়ে নানা কথা বলেছিলেন, চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন যে এই রায় তো সুপ্রিম কোর্টে 5 মিনিটেও টিকবে না। আর সবথেকে বড় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটা চিন্তার বিষয়, যে এবার শ্রীরামপুরে তারই প্রাক্তন জামাইকে বিজেপি টিকিট দিয়ে বসে আছে। এমনিতেই শ্রীরামপুরে গতবার অর্থাৎ 2019-এর লোকসভা ভোটের যে ফলাফল, তাতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব একটা বেশি মার্জিনে, বিজেপির থেকে খুব একটা বেশি ভোটে কিন্তু জিততে পারেননি। কোনো মতো টেনে টুনে তিনি 1 লাখের লিড কিন্তু বিজেপির প্রার্থীর থেকে 2019-এ নিতে পেরেছিলেন। আর এবার যা অবস্থা, এই 1 লাখের লিড কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদৌ ধরে রাখতে পারবেন কিনা, সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে।
আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু ভালো মতোই এই চ্যালেঞ্জটা বোঝেন বলেই কিন্তু এদিন তিনি তার যে মন্তব্য এই কাঞ্চন মল্লিককে নিয়ে, সেই মন্তব্যে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে ইলেকশনটা কিন্তু তাকে জিততে হবে, করাতে হবে। অর্থাৎ এই ইলেকশনে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় হেরে যান, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়া তার আর ভবিষ্যতে হবে না, তৃণমূলে কিন্তু তার আর জায়গাটা ধরে রাখা সম্ভব হবে না। ফলে এই ইলেকশনে তাকে জিততেই হবে। আর এই ইলেকশনে জিততে গিয়ে যদি কাঞ্চন মল্লিকের মতো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে রাজনীতিতে আসা নেতারা নিজেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে উঠে হাত নাড়িয়ে মানুষের দিকে দাঁত কেলান, তাতে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে হিতে বিপরীত হতে পারে। আর এইটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বোঝেন যে কাঞ্চন মল্লিকদের ভোটে জিততে হয় না, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সেই কাজটা করতে হয়। ফলে কাঞ্চন মল্লিক নিজেকে সেলিব্রিটি বলুন আর যাই বলুন, আসলে রাজনীতিতে যে তিনি একজন ভার, সেটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন একেবারে দেখিয়ে দিয়েছেন বা বুঝিয়ে দিয়েছেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।